বিসমিল্লাহির রহমানির রহিম। পাকাতে পাকা আলিমা ফাতেমা হাসান হোসেন দারবি মায়নবী রহমাতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা প্রশ্নবোধক অনেক কথা। কারা ভিক্ষুক, কারা জাত খরাতি। আলোচনা ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল, অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। প্রশ্নবোধক অনেক কথা, প্রশ্ন আজকে অনেক ভাইরা জানতে চায়, সত্য জানতে চায়। সত্য বল, সুপথে চলো রে আমার মন। আজকের আলোচনা জাত খরেদি কারা, আর ভিক্ষুক কারা, গরিব কারা, আর জাত খরেদি কারা। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে অনেক কিছু বোঝার বিষয় আছে। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে বাধাহত বন্দুগিরি করতে গেছে। তাহলে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। এক ভাই প্রশ্ন করছে জাত ভিক্ষুক করা, এটা পূর্বের থেকে হয়েছে। এজিদ, যারা বলে এজিদ সালাতু সালাম, তারাই জাত ভিক্ষুক, তারাই জাত খরাতি। তৎকালীন সময় যখন ইমাম হোসেনকে 33,000 22,000 লোকে শাহাদাত বরণ করে, 33,000 লোক ছিল তাদের দলে ছিল 72 জন। 72 জন বলছিল বাতি নিবে দিয়ে চলে যান, যায় নাই। আর এই 22,000 লোকের বলছিল একজন মুসলমান নাই, একজন প্রায় নাই। তাদের দলে ছিল 33,000 জড়িত, 22,000 ছিল তৎকালীন সময়। যখন বললো যে আমরা তো এটা করলাম, হ্যাঁ আমাদের কর্ম কি হবে, এদিক তখন বুদ্ধি করলো, তোমরা 70,000 মসজিদ নিয়োগ দিল, 70,000 ইমাম সাহেব নিয়োগ দিল। জাত ভিক্ষুক কারা, জাত মুক্তি তোমরা বলো। জনগণ যারা বলে হুজুর, জাত হুজুর এবং মুন্সি, এরাই ভিক্ষুক। আর জাত খরাতি, জাত ভিক্ষুক, এরা জাত খরাতি। এরা পূর্বে থেকে খরাত করে গেছে। এক বুদ্ধি, কেমনে বড় লোক আছে তারা দোয়াবে, তারা কীভাবে টাকা পয়সা নিয়ে মসজিদ করতে পারে, মাদ্রাসা করতে, তার ব্যবসা। এটা হলো জাত খরাতি। যারা কোরআন বিক্রি করিয়া পয়সা কামাই করে তারাই জাত খরাতি। নবীদের শিক্ষা, করুণা ভিক্ষা। আর এই দেশে এজিতি চালু করে দিয়ে গেল ভিক্ষা করে নিয়ে। এখন তার চলছে, দুনিয়াবি চলতে হবে। এখন এরা মুসলমান না, এদের কথা বলি সহি, সহি পড়ো, সহি আগো মুখ, অন্তর থেকে সহি না, অন্তর থেকে বিষ ভর্তি। বিশ্বাস যদি না হয় 5 জন মুক্তি দেওয়ার দেবেন, এক এক সময় এক এক কথা জিজ্ঞেস করবেন, একজনকে জিজ্ঞেস করবেন, একজন সহি দেখতেন না। এক হুজুর, যারা আপনারা হুজুর বলেন, এই হুজুরকে 5 জন দাওয়াত দেবেন, মুন্সিকে 5 জন দাওয়াত দেবেন, বড় হুজুর। এক একজন এক একবার জিজ্ঞেস করবেন, দেখবেন একজনের সাথে একজন মিল নেই। আর একজন সহি দেখতে হবে, অন্তরে কালি, অন্তরে দোষ। এই দোষ আর ভালো হবে না, কিয়ামত পর্যন্ত তাদের থাইকেই দেবে। তাদের অন্তরে বিষ, এত বিষ তাদের, তা কল্পনাবিহীন। এত বিষ কল্পনার বিহীন, বিষের বহুত বিষ তাদের। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকে বাধাহত বন্দী করছে। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহর সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। তারগো যারা সহি বলে তাগো টিগরা নিচে তাদের কোরআন যাবে না। একটা নুরি কোরআন, একটা পাতার কোরআন। পাতার কোরআন পড়ে মুক্তি হুজুর হবে, মুন্সি হবে, কিন্তু তাদের অন্তরে বিষ। এই যে রাজনীতি দরিদ্র করছে, সব মাঠ গরম করে। নির্বাচনের সময় বড় বড় সব টাকা বিক্রি হয়ে যাবে, হয়তো আমলি কিনবে না বিএনপিতে কিনবে। এরা মাঠ গরম করবে, কিন্তু আসলে এদের ইমান আমানের আকিদা খুব কম। এরা মুসলমান দলগত নামে মাত্র। তৎকালীন সময় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইমাম হোসেনকে, ইমাম হাসানকে শাহাদাত বরণ করেনি। সবাই মুসলমানের ভিতরেই যত ফেতনা ফেসাদ, 72-73 প্রকার মুসলমান, এক কথার জান্নাতি, 72 কথার জাহান্নামী। এই মুসলমান ভিতরে ফেতনা ফেসাদ বেশি। এরাই দেশে দরগাহ জঞ্জাল আহাজারি করে। এই এজিদের অনুসারী যারা, তারা ব্যবসা, তাদের ব্যবসায়ী মানুষকে বুদ্ধি দেবে, কার টাকা পয়সা আছে, মসজিদ করো, মাদ্রাসা করো, জান্নাতে নেবে। এই মিথ্যাচারী কথা, ব্যবসায়ী ভিক্ষা। এটা হলো জাত ভিক্ষা। আর একজন খয়রাতি গরিব, তাকে সাহায্য করতে গেছে আল্লাহ পাক, কিন্তু এটা করে না। বড় বড় দান এই বড় বড় লোকই নেয়। তারা মসজিদ করবে, মাদ্রাসা করবে, এই দিয়ে ব্যবসা
চলছে, চলতেই থাকবে। এই ছিল বেহমেদ প্রশ্ন। এগুলো বলতে গেলে বাদ-বিঘ হয়। সত্য বলতে গেলে অনেক সমস্যা, সত্য মানুষ বোঝে না, সত্য বলতে গেলেই বিষের মতো থাকে। আর একবার প্রশ্ন করছে যে তরিকা মাইজ ভান্ডারী, শুধু তরিকা মাইজ ভান্ডার, তারা কি শিখায়? আদব শিখায়, আলোচনা শিখায়, কথাবার্তা শিখায়, আদব শিখায়, ইবাদত বন্দিগি শিখায়। এখন একবার প্রশ্ন করছে যে মাইজ ভান্ডার নারী পুরুষ হইতে পারে? পারে। নারী অর্থ তো বোঝে না মানুষ, বোঝে নাই, খোঁজে নাই। নারী অর্থ যার লোভ আছে সেই নারী। এই পুরুষের ভিতরে নারী, যারা নারীত্ব লোভ কন্ট্রোল করতে না পারে, তবে সে পুরুষ। তার মাঝবানা শরীফ কি শিখায়? নারীও কেউ পুরুষ হইতে পারে, তার লোভ কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি পুরুষ হয়ে যায়। সন্ত্রটা প্রশ্ন করছেন যে মাঝবান্ডা শরীফ গেলে নারী পুরুষ হয়। লোভটা যদি কন্ট্রোল করতে পারে, শয়তান মুক্ত করতে পারে, পুরুষ হলো এক, অদ্বিতীয়, একের উপরে কিছু নাই। পুরুষ, উনি পুরুষ, মহাপুরুষ হয়ে যায়। আস্তে আস্তে নারীও মহাপুরুষ হয়ে যায়। যার ভিতরে লোভ নাই সেই পুরুষ হয়, আর যার ভিতরে লোভ আছে সেই নারী, সে পুরুষ হোক। ওর পুরুষ দাবি করতে পারে, পুরুষ হলে দুনিয়াবি পুরুষ, এই পুরুষের কথা বলেনি আল্লাহ পাক। কোরআনও আছে, আবার দোয়া নবী বলছে নারী লোক জাহান্নামে যাবে বেশি। এই নারী কোন নারীর কথা বলছে? যার ভিতরে লোভ আছে, হিংসা, নিন্দা, কিরা থাকলে তার ভিতরে সে জাহান্নামী লোক। যারা ঘুষ খাবে, সুদ খাবে, পরের জন্মে পশু হয়ে জন্ম নেবে, শিয়াল, বিড়াল, কুকুর, এগুলো হবে। এগুলো আমারই বোঝে না, খোঁজে না, দেহ করে তালাশ করে না, এই বিসমিল্লাহর হাকিকত কি বোঝে না, কলেমার হাকিকত কি বোঝে না। এই না বোঝার কারণে মানুষ আজকে দলে দলে পথগ্রস্ত। এগুলা বুঝ গিয়া, শুন গিয়া, আলোচনা ভিত্তিতে তারপরে ইবাদত বন্দির কাছে জাত খুঁজে দিবেই। মুন্সি মৌলবীর আগে থেকে হয়েছে, এখনও কিয়ামত চলতেই থাকবে। এরা জাত খরাতি, এরা বুদ্ধি ভালো না, এদের অন্তর বিষ। যত বলৎকার কাজ, যত মাদ্রাসা হয়, কারা করে? এই মোল্লার দলে করে, মুন্সির দলে করে, মুক্তির দলে করে। এরা জাত ভিক্ষুক। একবার ব্যবসা চালানো হলো, কোরআন বিক্রি করে খাবে, কার থেকে টাকা আছে তারা ধরবে, চান্দা নেবে, টাকা নেবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে। করলে মমিন আরশ আল্লাহ, তো আল্লাহ ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না। একজন মমিনের কলফি আরশ হয়ে যায়, একজন আল্লাহর ওলি সেই মসজিদ হয়ে যায়। আর যারা জামাত নিয়ে পড়াশোনা, জামাতের কথা বলে, জামাতরা তালিম করে, জামাতে কারা গেছে, যেন চুরি করছে, নবীর সাথে ইরশাদ করছে, যাবে, ওয়াদা করছে, যায় নাই, পলাই চলে গেছে, তখন ওই পলান। তারা তালিম করে, নিজের গাড়িটির ওখানে দৌড়ায়, এই গাড়িটি থাকবে, গাড়িটি নিয়ে ঘুরবে। এটি হলো জামাত নয়। জামাত হলো প্রত্যেকটা কামেল মোকামিলি জামাত। এটা 360 আউলিয়ার দেশ, যুগে যুগে আউলিয়া আইছে। 200 বছর আগে কিন্তু বাংলার সঙ্গে মুক্তি ছিল না, এখনো মুক্তি ঘরে ঘরে হয়ে গেছে, ঘরে ঘরে হুজুর হয়েছে। আপনারা হুজুর বলে, হুজুর না, হুজুর সঙ্গে জানতে পেরেছে। হুজুরকে যার প্রিয় মুর্শিদ কেবলাই হুজুর হয়। আর এক ভাইয়া প্রশ্ন করছে যে গুরুকে কি পর্দা গ্রহণ করলে জানাজা করা যায়? যায়। কার জন্য যায়? যেরকম মুরিদ, ভক্ত, আশিক এবং প্রেমিক এক না। আশিক আর প্রেমিক তারা কখনো গুরুর জানাজা করবে না, দেখবে, শুনবে, কিন্তু জানাজা করবে না। কারণ তারা দেখতে পায় তাদের চরণ, একটা হলো কোরআন, পাতার কোরআন, একটা নুরি কোরআন। নুরি কোরআন কোথায়? 1,24,000 পয়গাম্বার, তারাই নুরি কোরআন। তাদেরকে স্মরণ করলে নুরি কোরআন তাহাজ্জুদ করা হয় এবং পড়া হয়ে যায়, স্মরণ করলে পড়া হয়ে যায়। মানুষ বড় না, কোরআন বড়। অনেক ভাই বলছে কোরআন হলো 30 শরীফ, মানুষ হলো 40 শরীফ। যারা কামেল মোকামেল হয়ে যায়, প্রত্যেকটাই নুরি কোরআন। এই মসজিদই চিনতে পেয়েছে, সেই মসজিদে সেটাই জামাত। প্রত্যেকটা কামেল মোকামেলই জামাত। জামাত সঙ্গে বোঝে নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া কেউ জানা, সবাই যায়। যারা গুরু ধরে তারাই প্রকৃত মুসলমান হয়। এখন আমরা যে মুসলমান দাবি করি, আসলে মুসলমান না, তাদের কোনো ইবাদতই নেই। আহলাবাদ গ্রহণ ছাড়া তার কোনো ইবাদত নাই। প্রত্যেক তামান পৃথিবী জানবেন, পৃথিবী পড়বেন, তারপরে মুসলমান হতে পারবে না। আপনারা তাওয়াই মুসলমান, দাদাই মুসলমান, বাপু মুসলমান, আমি মুসলমান, এই মুসলমানের কথা বলে নাই। সেই মুসলমান হইতে আহলাবাদ গ্রহণ করতে হবে। কোরআন আছে, হাদিস আছে, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ আছে, আহলাবাদ গ্রহণ করতে হবে। যে আহলাবাদ গ্রহণ না করবে, কালকে আমার দিবসে নবী পাশে থাকবে, দেখবে না নবীকে, জাহেল অবস্থা থাকবে। এগুলো জানিয়া, শুনিয়া, বুঝিয়া, খুঁজি আল্লাহ পাকে বাধাত বন্দি করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা আমাদের আরও কথা হয়েছে, যারা তরিকাপন্থী গুরু দর্শন আহলাবাদ গ্রহণ করছেন, একমাত্র দলিলই আহলা সুন্নাতুল জামাতির মানুষ,
তারাই একমাত্র প্রকৃত মুসলমান। এছাড়া মুসলমান যারা দাবি করে তারা মুসলমান না, এরা নামের মতো দলগত এই মুসলমানের সব ভরে গেছে দেশটারে, অশ্লীল বানিয়ে রাখে তারা। তারা মারামারি, কাটাকাটি, আহাজারি, 170টা মাজার ভাঙছে, কারা ভাঙছে? ইউহাবি, খারিজি। এত মুসলমান না, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান। ওই নাম ধরে ওই 33,000 গরু যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এরা ঝুদ্দু এবং মনে ওই সহি করে, মুখ সহি করে কিন্তু অন্তর সহি না, তারাই ভেজাল। যারা বলে সহি হয় না, এই পড়াটা সহি হয় না, তখনই এই সহির ভিতরে ভেজাল। এরাই অন্তরে বিষ, অন্তর পরিষ্কার করতে পারে না। এক হইতে গেছে নারী পুরুষ হয়, যদি সে লোভটা কন্ট্রোল করতে পারে তখন সে পুরুষ হয়ে যায়। প্রত্যেকটা পুরুষই যদি না জগৎ কন্ট্রোল না করতে পারে, আমার ভিতরে আল্লাহ আছে, রাসুল আছে, মুর্শিদ আছে, পাকিস্তান আছে, আবার আল্লাহ আছে, শয়তান আছে। শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে, যখন দূর অবস্থা থাকে তখনই শিরক হয়, তখনই শিরক হয়। শিরক তো বোঝে নাই। যারা আল্লাহ পাক বলছে তুমি নফসকে পবিত্র করতে হলে আহিলাবাদ গ্রহণ করতে হবে, সেই উজু কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটেও না, সেই উজু জানলে সে সিদ্ধা দেবেন। সেদ্ধা কারা দিয়ে? আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তারা চায় সেদ্ধা আল্লাহকে দেখিয়া, জানিয়া, শুনিয়া, বুঝিয়া সেদ্ধা দেয়। যে কথাটা বলছি, যে গুরুকে দিতে পারে না, যে বুঝে না, সে জানাজা যাবে। যখন আশেক হয়, প্রেমিক হয়, তখন সে তার জানাজা, সে চাইলেই তারে গুরুকে দেখে। তাই জানাজা তো মরা লোকের হয়, যত লোক তো জানাজা হয় না। তাই সেটা সবাইগুলো বুঝবে না, খুঁজবে না। বা আপনার প্রশ্ন করছেন, এগুলো বোঝার ব্যাপার, তাকওয়ার ব্যাপার আছে। আপনার গুরুকে আপনার সর্বসময় স্মরণ রাখে ইবাদত, গুরুকে স্মরণ করা ইবাদত, মাওলা আলীকে স্মরণ করে ইবাদত, ইমাম হাসান হোসেনকে স্মরণ করে ইবাদত, দয়াল নবীর স্মরণ করে ইবাদত, 1,24,000 পয়গম্বর স্মরণ করে ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে এই দেহের সালাত আদায় হয়। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহর সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিব সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। এটা দেহের সালাত আদায় হয়। কিন্তু ইবাদত করলে কী হবে? যে গুরু ধরবে সে তার ইবাদত হবে, তার স্মরণ থাকতে হবে। গুরুর স্মরণ ইবাদত, নবীর স্মরণ ইবাদত, মাওলা আলীর স্মরণ ইবাদত, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জোহরের স্মরণ করলে ইবাদত। 1,24,000 পয়গম্বরের স্মরণে থাকবে, তার ইবাদত হবে। এগুলো বোঝে না, না বোঝার কারণে তো অনেক কিছু মানুষ বিরবন্দি করে। এগুলো জানিয়ে শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খুঁজেন, তারপরে ইবাদত বন্দিগি করেন। বা ইবাদত মানুষ অনেকে সহজ মনে করেন, এত সহজ না। ইবাদত করতে ভয় আছে, ইবাদত করে ডরাইছি, ইবাদত করে মরে গেছি। এগুলো জানিয়ে শুনিয়ে বুঝে ইবাদত করতে হবে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগি করেন। আমার ভাইয়েরা, মায়েরা, আমার আশেকান তরিকান ভাইয়েরা, যারা এখনও ভুল পথে আছেন, কীভাবে গুরু স্মরণ করবেন, গুরুর থেকে তালিম নেন, সেইভাবে ইবাদত বন্দিগিরি করেন, দেখবেন অকালই গুরুকে পাই যাবেন। যে মুর্শিদ পেলে সে আলী পেল, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। এছাড়া কোনো বিধান নেই। যার গুরু নাই তার গুরু শয়তান, তারা শয়তানের ইবাদত করে। দেখবেন তেমন পৃথিবী পড়ছে, মাওলানা জালালউদ্দিন রুবি তেমন পৃথিবীর 70-এর কেতাব বোধই পড়ছে, সে সাংসদ কাছে আহিলাবাদুর হয়ে সে মানুষ মুক্তির পথ পেয়েছে। এগুলো তো মানে বোঝে না, খোঁজে না। সে যদি মুরিদ হইতে পারে, বড় বিশ্বা মুরিদ হয়েছে, খাজা বাবা মুরিদ হয়েছে, এরকম পরের মুরিদ হয়েছে। একটা মানুষ কামেল মোকর দেয়, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। কখন হয় কাঞ্চা সোনা হয়ে যায়? একটা লোক অপবিত্র ওই গুরুর সাথে মহব্বতে সবতে থাকলে তার ঘোষণাগুলো আস্তে আস্তে সেও পবিত্র হয়ে যায়, নস পবিত্র হয়ে যায়। আর নস পবিত্র করে ইবাদত। নফস যার পবিত্র না হবে তার ইবাদত হবে না। এগুলা বুঝগিয়া শুনগিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতেছে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইয়েরা। আর যারা মুরিদ হন নাই, এখন আশা আছেন যে বাবা আমার নাই বিপদা, বাবা আমার বদলি গুরু ধরা যাবে না, এটাও ভুল পথে। শিক্ষা কেউ হয়ে আসে না, একমাত্র বড় পীর সাহেব 18 পারা কোরআন শরীফ সে পাঠ করে গেছে। কিন্তু এছাড়া সকলেরই পৃথিবী তাই শিখতে হয়, শেখার বয়স নেই, বুড়ো আর জুয়ান নাই, শিখতে পারেন, বয়স হলেও শেখা যায়। শরমের কিছু না, জানতে হবে, বুঝতে হবে, খুঁজতে হবে, ইবাদত বন্দিগিরি করতে হবে। তো ইবাদত করালো একটা হলো সালাত, 24 ঘন্টা সালাত, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদায় হয়। ইবাদত কী করলে হয়? মানুষের ঠগাবো না। আর একটা বলে এরা শরিয়ত, শরিয়ত তো বোঝে না। শরিয়ত কী জিনিস বোঝে না। শরিয়ত কি টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, এটা কি শরিয়ত না? শরিয়ত হলো আমি অন্যকে ক্ষতি করবো না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, অন্যের পরিণতি করবো না, অন্যের ক্ষতি করবো না। এই যে কথাগুলো বলছি, তাও অনেক কথা বলা যায়, কিন্তু সব কথা বলা যায় না।
অনেক ভাইরা অনেক প্রশ্ন করেন, অনেক সত্য বলতে গেলে আগে থেকে বলতে গেলে গীবত হইতে আল্লাহ দিনে মাফ করে। অনেক ভাই অনেক প্রশ্ন করেন, এইভাবে প্রশ্ন করলে সাক্ষাৎ অনেক কথা বলা যায়, আপনারা জানতে চান, কিন্তু জানতে গেলে অনেক সত্য পরে বলতে গেলেও তাদের গীবত হয়ে যায়। এই জন্যই গীবতকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। এনে হিন্দু বৌদ্ধ যে কোনো দলের হোক, যারা আহলাবাদ গ্রহণ করে তারাই প্রকৃত মুসলমান হয়, এছাড়া মুসলমান হয় না। দলগত নামে মাত্র মুসলমান আমি পড়ছি লেখছি, তেমন পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, তারপর এখন মানুষ মুক্তির পথ পাবো না। মানুষ মুক্তির পথ এক পত্তর কামেল মোকামেল তরিকা মাইজবানরা কি শিখায়? আদব শিখায়, আলোচনা শিখায়, ভাষা শিখায়, কথা শিখায়, বুঝায়, মানুষকে ভালোবাসা শিখায়। যার ভিতরে মানুষের মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ব্যক্তি শরিয়াত বোঝে না। টুপি দাড়ি জুব্বা পাগড়ি এটি মুসলমান না, এটি মুসলমান না। মুসলমান হইতে হলে সব কিছু ত্যাগ করতে হবে। হিংসা নিন্দা কিনা কিরা, আমরা পাইছি এক বিন্দু কিনা থাকতে সেজদা দেওয়া হবে না, সেজদা হবে না। এক বিন্দু কিনা থাকতে পরিষ্কার পাইছে না। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নেই? সত্য তোমার ভিতরে, তুমি নিজে সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, শিশু হয়ে যাও, মাসুম হইয়া সেজদা দাও আল্লাহকে। এই যে আল্লাহকে চিনতে পেরেছে। আবার মানুষ বলে মাজারে যে সেজদা দেয়, এই কথাটা ভুল। সেজদা তখন আল্লাহ আকবার বলে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া ব্যতীত কোনো সেজদা হয় না। সেজদা শুনতে জানে না, যখন দেই সেজদা করুক আল্লাহ আকবার বলে সেজদা দেয়। তা আল্লাহ করে সেজদা দেয়, সেজদার মালিক আল্লাহ। আসমান জমি যাহা কিছু আছে সেজদার মালিক আল্লাহ। আল্লাহ কার মাধ্যমে দেয়? একজন রসুলের মাধ্যমে, একজন ওলি কামিল মোকামের মাধ্যমে তার দরবারে যায়, আলোচনা করে, ধ্যান করে, খেয়াল করে, মোরাকাবা মুশাহাদা করে, তখনই আল্লাহর নির্দেশন পাওয়া যায়। যার গুরু আছে, সে যে মুর্শিদ পাবে সে মাওলা আলী পাবে, মাওলা আলী পেলে ইমাম হাসান হাসান পাবে, মা ফাতেমা জহুরা পাবে, দয়াল নবী পাবে, আল্লাহ পাবে, তার কোনো বাদ থাকে না। এগুলো দেহের সালার সঙ্গে অনেকে জানে না, বিসমিল্লাহর হাকিকত বোঝে না, কলেমার হাকিকত বোঝে না। কলেমা প্রত্যেকটা মানুষই কলেমা, এই কলেমা চিনতে পেরেছে। একটা নুরি কোরআন, একটা পাতার কোরআন। যার ভিতরে নুরি কোরআন আছে তার কাছে যাইতে গেছে, সেই মহামানুষের কাছে যেতে গেছে, সেই পুরুষের কাছে যেতে গেছে। যে ভাইরা বলছেন মহিলাকে পুরুষ, হ্যাঁ মহিলার পুরুষ হইতে পারে, যখন তার হিংসা নিন্দা কিনা কিরা লোভ ছাড়তে পারে তখন সে পুরুষ হয়ে যায়। আর পুরুষের ভিতরে অনেক হিংসা আছে, নিন্দা আছে, কিনা আছে, সে নারী। সেই নারী, সেই নারী কইছে নবী, তারা জাহান্নামী। নারীরা জাহান্নামী। কোন নারী? যার ভিতরে শয়তান যুক্ত, তারাই নারী। আর যার ভিতরে এক বিন্দু ক্রিয়া নাই, সেই নারী হইল সে জন্মগতভাবে নাই, কিন্তু সে পুরুষ হয়ে যায় ইবাদতের মাধ্যমে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করতে হয়েছে। রাখিলে আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। এই ছিল আপনাকে প্রশ্ন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।